আসসালামু আলাইকুম। শুরু করেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো আমাদের চ্যাপ্টার 2 যেটা মিপস আর কি, যেটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে মিপস কনভার্ট করতে হয়, সেইটা আমরা সুন্দর মতন কমপ্লিট করে ফেলছি। সো আজকে আমরা নিউ চ্যাপ্টারে যাব, যেটা চ্যাপ্টার 3, মানে যেটা অ্যারিথমেটিক অপারেশনস অ্যান্ড ডাটা। এইটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে আমরা আজকে সেই বিষয়ে কথা বলবো। সো প্রথমত এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি তারাই একমাত্র খুব ইজি ওয়েতে করতে পারবে যারা মিপস সম্পর্কে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি শিখে ফেলছে। যেমন আমি যে দুইটা প্রবলেম সলভ করাইছি, যদি বুঝে করতে পারেন, বা বেসিক একদম অ্যারিথমেটিক অপারেশনস থেকে একদম আনকন্ডিশনাল মানে ফাংশন যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি, ওইটা অবধি যদি বিস্তারিত সব কিছু করে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই চ্যাপ্টারটা আপনার জন্য একদম পারফেক্ট, আর আপনার বুঝতে খুব বেশি সময় লাগবে না। সো অ্যারিথমেটিক অপারেশনস অ্যান্ড ডাটা অ্যাকচুয়ালি কী করতে হয় বা এটার কাজকে আমরা আজকে সেটাই শিখবো। সো প্রথমত মিপস ফিল্ড, এটা অ্যাকচুয়ালি 3 টাইপসের হয়। সো এই 3 টাইপসটা অ্যাকচুয়ালি কি সেটাই আমরা আজকে দেখবো। সো অ্যাট ফার্স্ট অফ অল মিপস ফিল্ড হচ্ছে 3 টাইপসের। একটা হচ্ছে আর টাইপ, যেটার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাড, সাব, অ্যান্ড, অর, নর, এসএলএল, এসআরএল, এসএলটি, জেআর থাকে। আর একটা হচ্ছে আই টাইপ, যেটা অ্যাকচুয়ালি লোড ওয়ার্ড, স্টোর ওয়ার্ড, অ্যান্ড ইমিডিয়েট, অর ইমিডিয়েট, অ্যাড আই, বি কিউ, বিএনই, এগুলো থাকে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট জাম্প টাইপে, মানে জে টাইপে থাকে জে অ্যান্ড জেল। সো ওভারঅল জিনিসটা কিন্তু এখানে কভার করে ফেলছে। সো এই তিনটা অ্যাকচুয়ালি কোন কাজে লাগবে, আমি খালি একটা এক্সাম্পল, যখন আমরা আজকে শুধু আমরা আর টাইপ করব, নেক্সট ক্লাসে আই টাইপ অ্যান্ড জে টাইপ দুইটা একত্রে করে ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। সো সর্বপ্রথম এগুলো অ্যাকচুয়ালি কী কাজে লাগে বা এগুলো কী ধরনের কাজ সেটা আমরা বলতেছি। অ্যাকচুয়ালি আমরা যখন মিপসের যে কোডটা, এটাকে যখন বাইনারি ফর্মে আনবো, বা এটা অ্যাকচুয়ালি যেটাকে অ্যাকচুয়ালি 32 বিট আকারে কেমনে সাজাইতে হয়, মেনলি এই কারণে আমাদের এই টাইপসগুলো বের করা। সো এগুলোর কিভাবে কি কাজ করতে হয়, তার জন্য সর্বপ্রথম আমাদের দুইটা জিনিস লাগবে। এক হচ্ছে এই ওপি অ্যান্ড ফাংশনেট, বলতে অপকোড আর ফাংশনেটের ভ্যালু লাগবে। যেমন অ্যাডের ফাংশনেট কত, অ্যাডের ও অপকোড কত, সাবের কত। যেগুলো আমি ব্ল্যাঙ্ক রেখে গেছি ওইগুলোর কোনো ফাংশনেট নাই, না কিন্তু অপকোড আছে। অপকোড সবারই আছে, কিন্তু ফাংশনেট সবার নাই। এগুলো চিন্তা করার কোনো দরকার নেই। এই টেবিলটা আপনারা যখন এটা ভার্সিটি হোক বা করতে করতে অনেক সময় আসলে মাথায় চলে আসে। ওভারঅল দিক হচ্ছে যদি এটা আপনাদের ভার্সিটি বা আপনারা যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবেন, তখন আপনাদের এগুলো আসলে দিয়ে দেওয়াই থাকবে। কিন্তু আমি বলবো এমনভাবেই প্র্যাকটিস করেন যাতে অ্যাকচুয়ালি আপনি না দেখেই বলে দিতে পারেন যে আমার সাব ইনস্ট্রাকশনের ফাংশনেট হচ্ছে 34। এইভাবে করে ফেললে ইনশাল্লাহ আপনার আর প্রবলেম হবে না। বা লোড ওয়ার্ড বা স্টোর ওয়ার্ডের ভ্যালু 35, 43, এগুলা যদি আমরা যখন এগুলা প্র্যাকটিসগুলো করব, তখন ইনশাল্লাহ আমাদের এগুলো ইজিলি করতে পারবো। সো এই একটা টেবিল আমাদের লাগবে। আরেকটা হচ্ছে রেজিস্টার নাম্বারিং, যেইটা অ্যাকচুয়ালি মানে জিরোর নাম্বার কত, জিরো, $V0 $V1 মান কত, 2, 3, $A0 থেকে $A3 মান কত, 4 থেকে 7, $T0 থেকে T7 এর মান হচ্ছে 8 থেকে 15, T8 আর T9 এর মান কিন্তু আবার আলাদা। আবার $S0 থেকে $S7 হচ্ছে 16 থেকে 20, স্ট্যাক পয়েন্টারের ভ্যালু 29। এফপিটা অ্যাকচুয়ালি লাগে না, যেটা অ্যাকচুয়ালি ফর্ম পয়েন্টার বা কি জেনে বলে এক্স্যাক্টলি এখন আমার মনে আসতেছে না, বাট এটা আমাদের লাগে না। আর একটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস, এটা হচ্ছে 31। এইসব জিনিসও আপনারা যখন আমরা কোড করবো, এটা আমাদের মনে রাখতে হবে। সো এই টেবিল অ্যান্ড আগের টেবিলটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, রাইট নাও আমরা আজকে একটু কিছু এক্সাম্পল সলভ করার চেষ্টা করি। ও সরি, আগে আর টাইপটা কেমনে করতে আমরা সেটা আগে দেখে নিই। সো আর টাইপটা মেনলি এরকম থাকবে যে এটা এখানে আসলে 32 বিটকে 6 ভাগে ভাগ করা হয়েছে। সো 32কে 6 ভাগে ভাগ করা বলতে হচ্ছে যে ওপি, যেই কোড ওপিটা হবে 6 বিটের, আরএস হবে 5 বিট, আরটি 5 বিট, আরডি 5 বিট, শ্যাম্প 5 বিট, ফাংশনেট 6 বিট। ওভারঅল যোগফল করে কিন্তু আমার 32 বিট হচ্ছে। সো এখন আপনার মনে করতে পারে ওপি কি, আরএস কি, আরটি কি, আরডি কি, শ্যাম্প কি, ফাংশন কি, এগুলা। ওকে, ওপি মানে হচ্ছে অপকোড, আরএস মানে হচ্ছে দ্য ফার্স্ট রেজিস্টার সোর্স, যেটা ফার্স্ট রেজিস্টার, আরটি হচ্ছে দ্য সেকেন্ড রেজিস্টার, আর আরডি মানে হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার, অ্যান্ড শ্যাম্প মানে হচ্ছে শিফট অ্যামাউন্ট, অ্যান্ড ফাংশনেট হচ্ছে ফাংশন কোড। বাই দ্য ওয়ে, আমরা ডেস্টিনেশন বলতে বোঝাচ্ছি লাইক আমরা যখন সাপোজ
এ ইকুয়াল টু বি প্লাস সি একটা কোড নিলাম। এখন বি প্লাস সি হচ্ছে, বি আর সি হচ্ছে ফার্স্ট রেজিস্টার অ্যান্ড সেকেন্ড রেজিস্টার, কিন্তু এইটাকে একটা ডেস্টিনেশনে রাখছিলাম যেটা হচ্ছে এ, সেইটাকে অ্যাকচুয়ালি আমরা আরডি বলি, হুইচ ইজ রেজিস্টার ডেস্টিনেশন। আর শ্যাম্পড বলতে শিফট অ্যামাউন্ট বলতে বোঝাচ্ছে লাইক অ্যাস আমরা যখন ইমিডিয়েট গুলা করছিলাম আমরা ভ্যালু পাইছিলাম লাইক 5 6 7 8 এরকম, এইটা অ্যাকচুয়ালি ওই শ্যাম্পটে বসবে। আর ফাংশন করতে আমি বলে দিছি যেগুলো দেওয়াই থাকবে। হ্যাঁ, যখন আমাদের ওভারঅল সব রেজিস্টার দেওয়া থাকবে তখন ফাংশনেটের জায়গাটা ক্রস থাকবে, কেমন? সো আমরা আর টাইপটা একটু ভালো করে জেনে নেই। এটা হচ্ছে আর টাইপের ফরম্যাট, যে ওপি থাকবে, আরএস থাকবে, আরটি থাকবে, আরডি থাকবে, শ্যামডি থাকবে অ্যান্ড ফাংশনেট থাকবে, কেমন? সো আমরা আর বেশি কথা না বলে কয়েকটা এক্সাম্পল ফলো করি। সো জাস্ট আ মিনিট। হ্যাঁ, সো এক্সাম্পল অফ আর টাইপ। সো সর্বপ্রথম আমরা অ্যাড নিয়ে কাজ করব। অ্যাড নিয়ে কাজ করার জন্য আমার $s1 s2 and t1 নিয়ে কাজ করতে হবে। সো অ্যাট ফার্স্ট অফ অল আমি এখানে একটা সলিউশন আমি একদম দিয়ে দিলাম, যেখানে ওপি থাকবে, আরএস থাকবে, আরটি থাকবে, আরডি থাকবে, শ্যাম্পড থাকবে, ফাংশনের থাকবে। বাই দ্য ওয়ে, আমি যখন আপনাদেরকে একটা টেবিল দেখাইছিলাম, দুইটা টেবিল, প্রথমত যে ওই যে ওপি অ্যান্ড ফাংশনেটের ভ্যালু, ওইটা আপনার স্ক্রিনশট করে রাখবেন, অ্যান্ড রেজিস্টার যেটা বলছিলাম ওইটা আপনার স্ক্রিনশট করে রাখবেন। সো ওই দুইটা ফলো করে আমাদের এই কোডটা করতে হবে। সো অ্যাট ফার্স্ট অফ অল আমাদের ওপি যেটা অপকোড, অপকোডটা অ্যাডের জন্য হচ্ছে 0 অ্যান্ড অ্যাডের জন্য ফাংশনেট হচ্ছে 32, যেটা অ্যাকচুয়ালি আপনারা দেখেই বসাইতে পারবেন। এখন এখানে শ্যাম্পটা আমি কেন ক্রস দিয়েছি, কারণ এখানে আমার কোনো ভ্যালু নাই, দ্যাটস ওয়াই আমি এখানে ক্রস দিয়ে ফেলছি। রাইট নাও আমাদের এখন এই বিষয়টা বুঝতে হবে। তাই দেখে আমি এখন আপনাকে বলবো যে আমি আপনাকে যখন রেজিস্টার মানে যে রেজিস্টারটা দেখাইছিলাম যে S1 এর ভ্যালু কত, মানে S0 থেকে S7 এর ভ্যালু কত, T0 থেকে T9 এর ভ্যালু কত, মানে ওভারঅল যখন বলছিলাম, তাইলে আপনি যখন এটা ওভারঅল ভালো করে ফলো করবেন তখন আপনারা এটা খুব ইজিলি পারবেন। সো আমি জাস্ট নর্মাল ওয়েতে বলতেছি। সাপোজ S1 যেটা, এটাকে আমি সাপোজ বাদ দিলাম, এখন আমি ধরলাম না, ওকে একটু অফ রাখি। সর্বপ্রথম আমার কাছে $s2টা হচ্ছে ফার্স্ট অপারেন্ট, যেটা অ্যাকচুয়ালি আমি আরএস বলছিলাম, অ্যান্ড T1টা হচ্ছে আমার সেকেন্ড অপারেন্ট, যেটাকে অ্যাকচুয়ালি আমি আরটি বলছি। সো S2 এর ভ্যালু কত? S0 এর ভ্যালু যদি হয় আপনার 16, তাহলে S1 এর ভ্যালু হওয়া উচিত 17, তাহলে S2 এর ভ্যালু কত হওয়া উচিত? 18। সো এই যে আমি S2 এর ভ্যালু 18 ধরছি। আরটির ভ্যালু 9। আচ্ছা, যেহেতু আমার টেম্পোরারি ভেরিয়েবলটা 8 থেকে শুরু হয়, T0টা 8 থেকে শুরু হয়, তাহলে T1 কত হওয়া উচিত? T1 এর ভ্যালু হওয়া উচিত 9, যেহেতু T0 হচ্ছে 8, সো আমি 9 বসাইছি। অ্যান্ড আমি কি বললাম, S1 এর ভ্যালুটাই হচ্ছে ডেস্টিনেশন, যেটা অ্যাকচুয়ালি আমরা স্টোর করে এক জায়গায় রাখছিলাম, যেটা অ্যাকচুয়ালি প্রথমটা। দ্যাটস ওয়াই আমার S0 যদি 16 হয় তাহলে S1 কত হওয়া উচিত? 17। সো এই বিষয়টা আমরা হয়তোবা ক্লিয়ার বুঝতে পারছি, কিন্তু আমি বলবো আপনার ওই দুইটা টেবিল অবভিয়াসলি স্ক্রিনশট করে ডেফিনেটলি এই জিনিসটা ফলো করে করবেন। এটা খুবই ইজি, এটা বুঝতে খুব বেশি সময় লাগার কথা না। সেকেন্ডলি, SRL হুইচ ইজ শিফট রাইট লজিক্যাল। দেখবেন এখানে কিন্তু আমাদের, আমি আগেই বলে দিচ্ছি, এখানে কিন্তু আমাদের শ্যাম্পড জিনিসটা ইউজ হবে। সো আমার এটা আমি দিলাম, দেখবেন SRL এর অপকোড হচ্ছে 0, ফাংশনেটের ভ্যালু হচ্ছে 02 হুইচ ইজ 2। এইখানে শ্যামটা আমি আগেই বলে দিছি 23, যেহেতু এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিছি, ওকে। আর এইখানে ডেস্টিনেশনটা হচ্ছে S1, যেটা আমি দিয়ে দিলাম 17, যেগুলো ভ্যালু আছে, বাট এখানে কোনো ফার্স্ট অপারেন্ট নাই। যেহেতু ফার্স্ট অপারেন্ট নাই, সো ফার্স্ট অপারেন্ট আমি ক্রস দিয়ে দিলাম। ফার্স্ট অপারেন্ট না থাকার রিজন হচ্ছে, আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া এখানে তো অ্যাট ফার্স্ট অফ অল আপনি বলেই দিয়েছেন যেখানে ডেস্টিনেশনটা আছে, শ্যামটা আছে, তাহলে ফার্স্ট রেজিস্টার নাই কেন? দেখেন এখানে ফার্স্ট রেজিস্টার না থাকার কারণ হচ্ছে, কারণ আমার এখানে অটোমেটিক আগেই কিন্তু আমি শ্যামড, যেটাকে অ্যাকচুয়ালি শিফট অ্যামাউন্ট যেটা আমি বলছিলাম, এটা কিন্তু অলরেডি নিয়ে গেছে। ও প্রথম জিনিসটা অলরেডি আগেই ক্যারি করে নিয়ে গেছে। যেহেতু প্রথমটাই আগে ভ্যালু হিসাবে নিয়ে গেছে, তাহলে তো নিয়ম অনুসারে আমার ফার্স্ট রেজিস্টার বলে কিছু নাই, সেকেন্ড রেজিস্টারটাই আছে। দ্যাটস ওয়াই আমার SRL এর ক্ষেত্রে এইটা ক্রস হচ্ছে। শুধু SRL এর ক্ষেত্রে না, যে কোনো ইমিডিয়েটের ক্ষেত্রে এটা ক্রস হবে। এনিওয়েজ, সো এটা ক্রস হয়েছে, সেকেন্ড রেজিস্টার, সেকেন্ড অপারেন্ট যেটা S2, সেটার ভ্যালু আমি বসাই দিছি। সো এটা হচ্ছে আমার কি SRL এর একটা এক্সাম্পল, যেটা আর টাইপের মধ্যে পড়ে। আফটার দ্যাট JR $RA, JR কিন্তু আমি আগেই বলি JR হচ্ছে জাম্প রেজিস্টার, আর RA কি
আমার রিটার্ন অ্যাড্রেস। সো এটার অপকোড হচ্ছে আমার 0, ফাংশন এটা হচ্ছে 8। কিন্তু এখানে না শ্যাম্প আছে, না ওর কোনো ডেস্টিনেশন আছে, না ওর কোনো সেকেন্ড অ্যাড্রেস আছে, শুধুমাত্র আছে কি ফার্স্ট একটা অপারেন্ড। সো ফার্স্ট অপারেন্ট যেহেতু আছে তাহলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 31, যেটা অ্যাকচুয়ালি আমরা ওই রেজিস্টার বক্স দেখে করতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের আপাতত তিনটা একটা এক্সাম্পল দিলাম আর টাইপের। সো আপনাদের কাজ হবে যে এই বক্সটা আগে একদম স্ক্রিনশট করে রাখা, অ্যান্ড এই যে রেজিস্টার নাম্বারিংয়েরও জিনিসগুলো ডাউনলোড করে রাখা। আফটার দ্যাট আপনাদের কাজ হবে এই, আমি যেহেতু অ্যাড দেন এসআরএল অ্যান্ড জেআর দিয়ে করে দিয়েছি, আপনাদের কাজ হবে সাব অ্যান্ড অর নর এসএলটি নিয়ে কাজ করে দেখানো। কি রেজাল্ট আসে বা কেমনে কি হয় সেগুলো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যেটা হয়েছে কিনা আমি হয়তো বা কমেন্ট রিপ্লাই করে দিব যে হয়েছে কিনা। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা আই টাইপ অ্যান্ড জে টাইপ নিয়েও কথা বলবো। সো এইগুলো অ্যাকচুয়ালি আমরা তখনই পারবো যখন আমাদের মিপসটা সম্পর্কে একটা ক্লিয়ার অ্যান্ড মানে একদম ফুল ক্লিয়ার একটা আইডিয়া থাকবে। আদারওয়াইজ আমাদের কাছে কিন্তু এটা মনে হবে যে এটা আমরা কোথা থেকে করতেছি বা কেন করছি। সো আমি সর্বপ্রথম বলবো যে এইটা দেখার আগে আপনারা অ্যাট ফার্স্ট অফ অল মিপসের ফাংশনটা তো ফাংশন অবধি দেখবেনই, আমি যে দুইটা প্রবলেম সলভ করেছি এইটাও দেখবেন। আফটার দ্যাট আপনারা এই টাইপসগুলো দেখবেন, টাইপসগুলো ফলো করে আপনারা এগুলো সলভ করতে পারবেন। আর এইগুলো আপনার তখনই কাজে লাগবে যখন যে আমি যে দুইটা ফাংশনের যেই দুইটা প্রবলেম সলভ করে দিছি ওইগুলোরই প্রত্যেকটা লাইন আপনার বুঝতে পারবেন, যে যেখানে অ্যাড আছে, সাব আছে বা এগুলো আছে সেগুলো আর টাইপ, যেগুলো আই টাইপ, এগুলো জে টাইপ, এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো আশা করব আপনারা এগুলো অনেক সুন্দর মতন করতে পারবেন। সো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।